ভাই আমি ইকরাম লালে কইসা আছি, কিন্তু ভাই তোমার ছোটবেলা তোমার বাহে কইছেন যে বাবা কয়ে ডাক দিছেন তোমারে যে বাবা, পরে তুমি কইতা কি লগে লগে উল্টা উল্টে তুমিও কইতা বাবা বাবা। তোমার বাহে তোমার ডাক দিত এবে সেরা সেরা, পরে তুমিও তোমার বাইরে সেরা সেরা করে ডাকতা। এইটা তোমরা কিভাবে ভুলে যাও? অত সহজে এরকম কথাটি তোমরা ভুলে যাও যে তোমার ভাই তোমার বাবা বাবা করে ডাকতো, যে তুমি বাবা বাবা করে ডাকতা। তা আগে তুমি তোমার বুড়া বাপটারে কিভাবে ভুলে যাও? হ্যাঁ, তুমি একটা কথা বুঝো না? হ্যাঁ, বাপ মা সারা দুনিয়ার মধ্যে খেলা আছে। আমরা কও বাপ মাই আছে, বাপ মা কয়দিন থাকবো, বেশি দিন থাকতো না। যদিন তা হ বাপ মার লগে তা হ, বুঝছো না? বাপ মার লগে তা বলা তুমি বাপ মারে যে না মানছে এর কিনুক দিন উন্নতি হইতো না। বাপ মার যার আশীর্বাদ আছে লগে এর সব কান্দে উন্নতি হইব, বুঝছো? বাপ মার আশীর্বাদ লয়ে সবে চলো। আর যারা বাপ নাই তারা বাপ মার লাগে, যার নাই তারা বাপ মার লাগে দোয়া করবা, মুন্সি পড়াইবা, বুঝছো? দোয়া দুরুস করবা, কোরআন পড়বা, যদি কোরআন পড়া আছে, বুঝছো? এটা করবা। যদি বাপ মা মারা গেছে তে মুন্সি পড়াইবা, ভুলিয়া যাবা না বাপ মার কথা, বুঝছো না? কি কইয়াম তোমরা আমি বহুত সুন্দর করে বুঝাই, তোমরা বুঝো না। আমি কত চেষ্টা করি বুঝাইবার একটা কথা, কিন্তু বুঝো না তোমরা বুঝছো আমার কথাটা। আমি তো কত সুন্দর করে তোমরা কথা কইতাছি, তোমরা আমার কথা বুঝো না কেরে। বাপ মার যার হুকুম মানে বাপ মার, এর হুকুম আল্লাহ মানে। আর কিভাবে কইয়াম, বুঝছো? তুমি বাপ মার নিয়াস করো। যার বাপ মা নাই হে বাপ মার লাগে নমাজ রোজা রাও, বাপ মার নামে বেহেস্তে যাবো।